ডক্টর ইউনূসের ৩৬০ ডিগ্রি কূটনীতিতে বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ। ২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক সুনামকে কাজে লাগিয়ে এদেশের মসৃণ এই পরিবর্তনের গতিশীলতাকে সামলে যাচ্ছেন নিপুণভাবে। তিনি তার ভারসাম্যপূর্ণ ও বহুমুখী কূটনীতি দিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতিতে উন্মোচন করেছেন নতুন এক দিগন্ত। বিশ্লেষকরা একে বলছেন ৩৬০ ডিগ্রি কূটনীতি, যেখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই ছড়িয়েছে তার কূটনৈতিক উদ্যোগ। বাইডেনের সঙ্গে বৈঠকের পর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন ডক্টর ইউনূস। সেখানে তিনি তার দীর্ঘদিনের মিত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় সামাজিক ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আলোচনা করেন। আগের ভারত কেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে ইউনূস প্রশাসন আস্থা ও নিরপেক্ষতাকে ভিত্তি করে গড়ে তুলছে নতুন এক কূটনৈতিক বাস্তবতা। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের পর নতুন কোন প্রশাসনের জন্য বৈদেশিক নীতিতে স্থিতিশীলতা বজায় রাখা হবে চ্যালেঞ্জিং, কারণ তার সময়কালের কূটনৈতিক কাঠামো ছিল প্রবলভাবে ভারত নির্ভর। কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস সেই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়ে তার বৈশ্বিক খ্যাতি ও কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে মসৃণ পরিবর্তনশীলতাকে সামলিয়ে পররাষ্ট্রনীতিকে আরো ভারসাম্যপূর্ণ করে তুলেছেন। গত ২০২৪ সালে আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে ডক্টর ইউনূস দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। এর লক্ষ্য ছিল দেশের অভ্যন্তরীণ সংবেদনশীল রূপান্তর এবং দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে নতুন করে দৃঢ় অবস্থানে দাঁড় করানো। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য আসে সংযুক্ত আরব আমিরাতে। ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার শতাধিক বাংলাদেশি শ্রমিককে সাজার আদেশ দিয়েছিল দেশটির আদালত। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সরাসরি আলোচনার পর তাদের মুক্তি দেওয়া হয়। বৃহত্তর এই কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে বুধবার সকালে 4 দিনের জাপান সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি টোকিওতে অনুষ্ঠেয় 30তম নিক্কেই ফোরামে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। অধ্যাপক ইউনূসের চীন সফরে যাওয়ার আগে জাপান সফর সূচি ঠিক করা হয়েছিল। এমনটি করা হয়েছে যাতে বোঝানো যায় বিশ্ব রাজনীতিতে দ্বন্দ্ব বেড়ে গেলেও তার সরকার সব দেশের সঙ্গে ভারসাম্য রেখে কূটনীতি করতে চায়। দ্রুত পরিবর্তনশীল এবং কৌশলগতভাবে পুনর্বিন্যস্ত বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় ডক্টর ইউনূসের পররাষ্ট্রনীতি সুস্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে গঠনমূলক এবং স্বাধীন ভূমিকা অবতীর্ণ হতে চায়। বাইডেন থেকে শি জিনপিং, শি থেকে মোদি, আঞ্চলিক রাজধানী থেকে আন্তর্জাতিক ফোরাম, সব দিকে ইউনূসের কূটনীতির হাত প্রসারিত হচ্ছে। ৩৬০ ডিগ্রি কূটনীতি বলতে বোঝানো হয় একটি পূর্ণাঙ্গ সামগ্রিক ও সুষম পররাষ্ট্রনীতি, যেখানে প্রতিটি দিক বিবেচনায় রাখা হয়। ডক্টর ইউনূস আন্তর্জাতিক কূটনীতিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটান 2024 সালে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বিশ্লেষকরা বলছেন এই বহুমুখী কূটনীতি বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের কৌশলগত পুনর্বিন্যাসকে নির্দেশ করে। এর মাধ্যমে ঐতিহ্যগত মিত্রদের পাশাপাশি নতুন জোটও গড়ে তোলা হচ্ছে, যার লক্ষ্য হলো রাজনৈতিক রূপান্তরের সময় জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা।